সংসদীয় গণতন্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই জাতীয় সংসদ। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রায় ১১ বছর এই সংসদটি অনেকটা অকার্যকর হয়ে পড়ে। একতরফা নির্বাচন, নিয়ন্ত্রিত নির্বাচন এবং আমিডামি ভোটের কারণে এই সংসদ ব্যবস্থা কার্যকর ছিল না। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নতুন বাঁক তৈরি করেছে। মানুষ আশা করছে উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিয়ে তাদের সাংসদদের নির্বাচিত করে এই জাতীয় সংসদে পাঠিয়েছে। তারা আশা করছে সংসদটি এখন অনেক বেশি কার্যকর থাকবে। ১-২ দিনের মধ্যেই জাতীয় সংসদের নতুন যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা এই সংসদের দক্ষিণ প্লাজা হিসেবে যেটি পরিচিত সেখানে শপথ নেবেন। দেশের সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত করবেন। এই প্রথম অবশ্য এই জাতীয় সংসদের উন্মুক্ত এলাকায় যারা সরকারে যাবেন, অর্থাৎ মন্ত্রী হবেন, প্রতিমন্ত্রী হবেন এবং উপমন্ত্রী দায়িত্ব পাবেন, তারাও কিন্তু শপথ গ্রহণ করবেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত ৫৪ বছরে এই প্রথম কিন্তু সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এর জন্য কিন্তু আমরা দেখছি প্রস্তুতি গ্রহণ করছে সংসদ সচিবালয়ে। রাষ্ট্রপতি সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথ পড়াবেন এবং স্পিকারের বা অন্য দায়িত্বশীল ব্যক্তি যারা যে সরকার কর্তৃক মনোনীত হবেন তিনি সংসদ সদস্যদের শপথ পড়াবেন। বাংলাদেশে যেটি বলছিলাম যে সংসদ প্রক্রিয়া অনেক দিনই কিন্তু আসলে অনেক অকার্যকর ছিল। সরকারের জবাবদিহিতার জায়গাটা কিন্তু নিশ্চিত করবার দায়িত্ব এই সংসদের। আমরা এবার যেটি দেখছি যে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২১২টি আসন পেয়েছে ২৯৭ আসনের মধ্যে। বড় উত্থান হয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামীর। তারাও অনেকগুলো আসনে এবার নির্বাচিত হয়ে এই সংসদে আসছে। মানুষ আশা করছে সংসদটি কার্যকর হবে। সংসদের যে কার্যকর বিরোধী দল থাকার কথা সেটি হয়তো বা জামায়াতে ইসলামী তার সেই অবদানটা রাখবে। সংসদে কার্যকর বিরোধী দল থাকলেই কিন্তু সংসদটি কার্যকর হয়ে ওঠে, কারণ তখন সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয়। সংসদে সরকারের কর্মকাণ্ডের কিন্তু সমালোচনার সুযোগ তৈরি হয়। সংসদ যদি উত্তাপ না থাকে, সংসদ যদি কার্যকর না থাকে, তখন সরকারের যারা কর্তা ব্যক্তি থাকেন, সরকারের যারা ক্ষমতাসীন মন্ত্রী প্রতিমন্ত্রী থাকেন, তাদের কিন্তু জবাবদিহিতা অনেকটা শূন্য হয়ে পড়ে এবং তখন কিন্তু দেশে দুর্নীতি বাড়ে। সাংসদরা তার যে নির্বাচনী এলাকা আছে তার উন্নয়নের কথা যেমন এই সংসদে বলেন, একই সঙ্গে তারা আইন প্রণয়ন করেন জনস্বার্থে। সেই সব বিবেচনায় সংসদটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ত্রয়োদশ জাতীয় সংসদ। তেমনটি কিন্তু মানুষ আশা করছে। মানুষ আশা করছে সংসদ তাদের দুঃখের কথা, তাদের পাওয়া অপ্রাপ্তি, তাদের প্রত্যাশার কথা এই সংসদে আলোচনা হবে। দর্শক, আপনারা জানেন এই সংসদ পরিচালনায় কিন্তু রাষ্ট্রের কোষাগার থেকে ব্যয় করতে হয়, কিন্তু আমরা দেখেছি সংসদে বিগত দিনগুলোতে, বিশেষ করে পতিত সরকারের সময় সংসদে যারা বিরোধী দলে থাকতেন তারা অনেকটা গৃহপালিত বিরোধী দল হিসেবে চিহ্নিত ছিল এবং সরকার একতরফাভাবে পুরো সংসদকে অনেকটা অকার্যকর ব্যবস্থায় পরিণত করেছিল। বাংলাদেশের মানুষ জুলাই আন্দোলনের পরে যে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষ কিন্তু তেমনটি আর প্রত্যাশা করে না একটি অকার্যকর সংসদ বাংলাদেশে থাকুক। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে, শক্তিশালী করতে এই সংসদ অনেক বেশি কার্যকর থাকবে, অনেক বেশি সচল থাকবে, মানুষের কথা বলবে, সেই প্রত্যাশা কিন্তু জনমানুষের মধ্যে তৈরি হয়েছে। সাইদ আরমান, নাগরিক, জাতীয় সংসদ ভবন।